হ্যালো গাইস, এসে গেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। দেখো এখানে গেট মানে মেনু আইকনে ক্লিক করে এখানে গেট নাম্বার অপশান আছে। এখানে গেট নাম্বার অপশানে ক্লিক করার পরে এখানে স্টার্ট আসবে। এখানে দেখো গেট নাম্বার আছে, গেট 30 নাম্বার আছে। হ্যাঁ, পিসি ক্লোনের জন্য গেট 30 নাম্বারে ক্লিক করব। হ্যাঁ, তাহলে 30টা নাম্বার একেবারে পাওয়া যাবে, নাহলে মাঝে মাঝে রেঞ্জ এমটি হ্যান ত্যান প্রবলেম আসে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এখানে এন্টার রেঞ্জ আইডি চাচ্ছে। এখানে রেঞ্জ আইডি দেখো, এখানে ভিউ রেঞ্জ আছে। ভিউ রেঞ্জে গিয়ে একটা রেঞ্জ নিয়ে পেস্ট করে দিলে লোডিং হচ্ছে। দেখো নিচে 30টা নাম্বার। ঠিক আছে, আমার যেহেতু একটা রেঞ্জ কপি করার ছিল, তাই ভিউ রেঞ্জে ক্লিক করে আমি আর ওটা দেখলাম না। তো এই ছিল নাম্বার নেওয়ার ব্যাপার। আর এখন আমি একটু কঠিন সিচুয়েশনের মধ্যে আছি, বুঝলেন? ফ্যামিলি, ক্যারিয়ার, রিলেশন সব কিছু, সব আমার জন্য দোয়া করবেন। আর ওটিপি নেওয়ার ব্যাপারটা আমি দেখাই। এখানে দেখো নাম্বার দিয়ে দিয়েছে, জাস্ট ক্রোমে ক্লিক করে নিলাম। নাম্বারগুলো তোমরা ট্রাই করবে নিচে থেকে উপরে কপি করার। হ্যাঁ, আমি উপর থেকে নিচে কপি করছি, তোমরা নিচে থেকে উপরে করবে, কারণ নিচের নাম্বারগুলো আগে এক্সপায়ার হয়ে যায় তাড়াতাড়ি। তাই তো ক্লিপবোর্ড থেকে একটা নাম্বারে সার্চ করে দেখছি ওটিপি আসে, মানে অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছ। এখানে এন্টার কোডের নিচে দেখো একটা লম্বা লম্বা লাইন নড়ছে, এটা 5 সেকেন্ড নড়বে, ব্যাক করে দিবা। দিয়ে ক্রস আইকনে কেটে ক্লিপবোর্ড থেকে গিয়ে পুরাতনটা ডিলিট করে নতুনটা নিয়ে আবার কন্টিনিউ। দেখি গাইস এখানে অ্যাকাউন্ট আছে কি না। হ্যাঁ, অ্যাকাউন্ট আছে। এখানে ক্যাপচার চাচ্ছে, একটু বোঝো, ভিডিওটা অনেক লম্বা হবে কিন্তু এরপরে। আর পিসি ক্লোনের দেখো এখানে 1 3 4 5 5 সেকেন্ড 5বার কার্সারটা নড়েছে, ব্যাক করে দিলাম, ক্রস আইকনে কেটে দিলাম, ক্লিপবোর্ড থেকে পুরাতনটা ডিলিট, নিউ নিলাম। অ্যাকাউন্ট আছে কিনা দেখি। বাবা, এখানে দেখো উপরে গেট কোড ভিয়া ফেসবুক নোটিফিকেশান আছে। ফেসবুক নোটিফিকেশান থাকলে হবে না। হ্যাঁ, মানে অন্য ডিভাইসে ওটা লগইন আছে, এটাতে অ্যাকাউন্ট নেই। দেখো গাইস পিছনের ওটিপিগুলো কিন্তু আসছে। হ্যাঁ, আর্নিফাই মেসেঞ্জার দিয়ে পাঠাবো সবাই ওটিপি। এখানে দুটো অ্যাকাউন্ট আছে, দুটো অ্যাকাউন্টেই ওটিপি পাঠাবো। আর একটা নাম্বারে যেহেতু দুটো অ্যাকাউন্ট, তাই একই পাসওয়ার্ড দিলে কোনোটাই লগইন হবে না। হ্যাঁ, একটা নাম্বারে যখন দুটো ওটিপি থাকবে, মানে দুটো অ্যাকাউন্ট থাকবে, আর দুটো ওটিপি যখন তোমরা পাবে, দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখতে পাবে, আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে হবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। নাহলে নাম্বার একই, দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড একই, তাহলে কোনটা লগইন হবে? কোনোটাই হবে না। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কটা নাম্বার অ্যাড আছে, যার কারণে পাঠাবো না। গ্যাঞ্জাম আমরা ভালোবাসি না। দেখো পুরাতন ওটিপিগুলো কিন্তু আসছে। হ্যাঁ, দেখো সব ওটিপি আসবে। যখন আসবে না, একবার মেসেঞ্জারটা ক্লিয়ার ডাটা মেরে এরোপ্লেন মোড অন অফ করে নিবে, আবার আসবে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট নেই কোনো। 30টা নাম্বার আমরা তাড়াতাড়ি শেষ করবো ওটিপি পাঠিয়ে। কোনো অ্যাকাউন্ট নেই। ক্লিপবোর্ডের ব্যাপার দেখতেই পাচ্ছ, আলাদা করে বলার কিছু নেই, বারবার ইউজ করছি, তোমরা বুঝে যাবে। CPV8 এখানে ক্যাপচার চাচ্ছে, ক্যাপচারটা কমপ্লিট করে দিই। 1 2 3 4 5 সেকেন্ড হয়ে গেছে। অ্যারো চিহ্নটায় ক্লিক করে ব্যাক করে পুরাতনটা ডিলিট করে দেবো ক্লিপবোর্ড থেকে, দিয়ে নতুন। এখানে দেখি ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করে দেখি। হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপ SMS আছে, ফোন থাকলে পাঠাতে পারবে ওটিপি। জিমেল, ফেসবুক হ্যান ত্যান, মানে অন্য অন্য নাম্বার অ্যাড থাকলে হবে না। ওটিপিগুলো কিন্তু কনস্ট্যান্টলি আসছে। ক্লিপবোর্ড থেকে পুরাতনটা ডিলিট করে নতুনটা দিই। যখন দেখবো দুটো নাম্বার পরস্পর আসলো না ওটিপি, তো এখানে ফেসবুক লগইন আছে, দেখো ফেসবুকে লগইন আছে। হ্যাঁ, অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেখি। ঠিক আছে, পাঠালাম ওটিপি। 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড, ওকে। আগ্রাম আবার ফোন করছে। পুরাতনটা ডিলিট, নিউ নিলাম। এখানে দুটো অ্যাকাউন্ট আছে, দেখবো আগে অ্যাকাউন্টের কন্ডিশান কি। তাই অ্যানাদার ওয়েতে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপ SMS অপশান আছে দুটোই, তাই SMS-এ পাঠালাম। বুঝে গেছো কোনটাতে পাঠাতে হবে, কোনটাতে পাঠাতে হবে না। ভিডিও অনেক লং হবে, আর যতক্ষণ লং হবে ততক্ষণ বকতে থাকবো। হ্যাঁ, চলো।
এখানে কোনো ফেসবুক বা জিমেল অ্যাড নেই। 4-5 এখানে টাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেখছি হোয়াটসঅ্যাপ SMS আছে, SMS পাঠিয়ে দিলাম। কোনো কিছু কিন্তু মানে ট্রিম বাগেরা কিছু নেই, যা হচ্ছে সব কিছু লোডিং ফোডিং সব সামনে হচ্ছে। হ্যাঁ, কোনো কিছু আওড়ানে নেই। অনেক কটাই নাম্বার পড়ে আছে, শেষ করি তাড়াতাড়ি, না হলে এক্সপায়ার হয়ে গেলে ওটিপি আসবে না। হ্যাঁ, বলে দিলাম, একটা মেয়াদ থাকে 10-15 মিনিট। JUKH 2-3-4-5 কি রে, ওটিপি আসছে নাকি? তিন, 4-5 পুরাতনটা ডিলিট করে নিউটা পাঠাই। তো গাইস এইভাবে এখানে দেখতে পাচ্ছি মেসেঞ্জারে লগইন ছিল। এভাবে তোমরা আনলিমিটেড আগে ওটিপি নিয়ে নেবে। হ্যাঁ, 30-40-50, তারপরে আমি কাজের স্ট্র্যাটেজি দেখাচ্ছি আমি। এখানে অনেক কটা নাম্বার অ্যাড আছে, যার কারণে পাঠাবো না, ফালতু সময় নষ্ট করা হবে। এটাতে অ্যাকাউন্টই নেই, এটাতেও অ্যাকাউন্ট নেই, এটাতেও নেই। ভাই কি নাম্বার দিল? সো এটাতে কোনো ফেসবুক জিমেল কোনো ঝামেলা নেই, তাই পাঠালাম ওটিপি। হোয়াটসঅ্যাপ আর SMS থাকলে, ওই দুটো অপশান থাকলে SMS-এ কন্টিনিউ করবে। সেখানে আমরা আনলিমিটেড ওটিপি পাঠিয়েই যাচ্ছি। মাঝে মাঝে চেক করবেন গাইস যে ওটিপি রিসিভ হচ্ছে নাকি হচ্ছে না। যখন দুটো ওটিপি রিসিভ হবে না পরস্পর, তখন একবার এরোপ্লেন মোড অন অফ করে 3বার অন অফ করে ট্রাই দেবেন। তারপর যদি না হয়, তখন মেসেঞ্জারটা একবার ক্লিয়ার ডাটা মেরে গুগল অ্যাডস যেটা পুরাতন ছিল ডিলিট করে দিয়ে নতুন অ্যাড নিয়ে 3বার রিসেট দিয়ে এরোপ্লেন মোড অন অফ করলে আইপি টাইপি সব রিসেট হয়ে যাবে। তারপর আবার মেসেঞ্জার অন করে ওটিপি মারবেন, দেখবেন কোনো প্রবলেম হবে না, সব ওটিপি আসবে পরস্পর। এই হচ্ছে ব্যাপার। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যাঁ, নাহলে কিছুই বুঝতে পারবেন না। এখানে SMS-এ কন্টিনিউ দিলাম, কন্টিনিউ। হ্যাঁ, 5 সেকেন্ড পরে ব্যাক করবেন। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওটিপি আসছে। কত সেকেন্ডে? 42 সেকেন্ডে লাস্ট এসেছিলো 40-এ, এখন তো 47 বাজে। ভাই ওটিপি আসেনি মাঝখানে যতগুলো পাঠিয়েছি। ক্লিয়ার ডাটা করলাম, এর কি হয়েছেটা কি? ক্লিয়ার ডাটা করার পরে, মেসেঞ্জার ক্লিয়ার ডাটার পরে গুগলে আসবেন, অল সার্ভিসে আসবেন। অল সার্ভিসে আসার পরে উপর থেকে তো সব কিছু নই থাকবে। প্রথমে লোকেশনে দেখি। ও গাইস দেখেন, এখানেই তো প্রবলেম। তাহলে ওটিপি কীভাবে আসবে? লোকেশনে এসে কিন্তু অল অ্যাপস, এই দেখেন 4টে অ্যাপস আমার লোকেশন টান ছিল। হ্যাঁ, সবগুলো ডোন্ট অ্যালো করে দেবেন। লোকেশন অপশানে এসে অ্যাপসের ভিতরে ঢুকে সব কটা অ্যাপসের ডোন্ট অ্যালো করে দেবেন। অল সার্ভিসে এসে অ্যাপসে এসে এখানে ডিলিট করে দিলাম পুরাতনটা, নতুন নিলাম, 3বার রিসেট করছি দেখেন। তারপর এরোপ্লেন মোডটা 1 2 3 4 5 যতবার খুশি অন অফ করে দেবেন। তাহলে আইপিটা রিসেট হয়ে গেল। এবার মেসেঞ্জারটা অন করে দেখবেন গাইস, আলাদিনের চিরাগ থেকে ওটিপি বেরোবে।
অলরেডি 10 মিনিট হয়ে গেছে গাইস, আর 40 মিনিট মতো চলবে ভিডিও। দেখেন ক্লিপবোর্ড থেকে নিউ নাম্বার দিলাম। সরি গাইস, এটা তো পুরাতন নাম্বার নাকি, যাই হোক 5 সেকেন্ড হয়ে গেছে, ব্যাক করে দিলাম। ক্লিপবোর্ড থেকে পুরাতনটা ডিলিট করে দিয়ে, মানে ডান দিকে টানলে বাঁ দিকে টানলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন টানছি, সরে যাচ্ছে, পরের নাম্বারটা মারছি, এবার পরের নাম্বারটা হয়ে যাচ্ছে, আবার সরিয়ে দিয়ে আবার পরে। এখানে দেখতে পাচ্ছি ফেসবুক নোটিফিকেশন অন ছিল, এরকম অপশান থাকলে করবেন না। সো গাইস আমাদের এখানে প্রায় সব ওটিপি রিসিভ শেষ, সব নাম্বারই শেষ। তো 30টা নাম্বার আপনারা শেষ করে দিয়ে দেখতে পাচ্ছেন কটা হয়েছে, 3 4 5 6 7 8, 8টা হয়েছে। কখনো 12টা হয়ে যাবে, কখনো 14টা হয়ে যাবে। আপনাদের কাজ থাকবে 30টা করে নাম্বার নিয়ে ওটিপি পাঠানো। যখন দেখবেন দুটো ওটিপি আসবে না, এরোপ্লেন মোড অন অফ করে ট্রাই দিবেন। যদি না আসে তারপরে তখন মেসেঞ্জারটা ক্লিয়ার ডাটা করে পুরাতন যে ওল্ড গুগল অ্যাডসে গিয়ে পুরাতন অ্যাডসটা ডিলিট করে নতুন নিয়ে 3বার রিসেট দিবেন। দেওয়ার পরে এরোপ্লেন মোডটা অন অফ করে আবার মেসেঞ্জার থেকে ওটিপি পাঠাবেন। এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক কটা ওটিপি রিসিভ করেছিলাম, ঠিক আছে। আমি আগে ওটিপি রিসিভ করে নিয়ে কাজ করি। তো আপনারা চাইলে 30টা নাম্বার শেষ করে আবার 30-এর ফাইল নিয়ে এভাবে করতে পারবেন। তো এখানে অল ওটিপি সিলেক্ট করে নিই আগে। Oh guys, lots of OTPs is here. এটা পুরাতন, তো এইগুলো ফরওয়ার্ড করে দিবেন আপনার সেভ মেসেজে। হ্যাঁ, সেভ মেসেজে ফরওয়ার্ড করে দিলে তাহলে খুঁজতে অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাপসটা অন করবেন, করে ফেসবুকে ক্লিক করবেন। করার পরে এখানে যে ওটিপিগুলো আছে নাম্বার অ্যান্ড ওটিপিতে ট্যাপ করলে কপি হয়ে যাবে। আর কপি করার পরে গুলিয়ে না যায় তার জন্য ডিলিট করে দিবেন, যাতে পরের বারে ওই একই ওটিপিতে আবার না ট্রাই দেন। এখানে দেখেন দুটো ওটিপি নিয়েছি। দেখেন একটা নাম্বারে দুটো ওটিপি, মানে দুটো অ্যাকাউন্ট, ঠিক আছে। তাই এখানে যখন একটা নাম্বারে দুটো কাজ করবেন তখন দুটো পাসওয়ার্ড আলাদা দিবেন, নাহলে নাম্বার এক, দুটো অ্যাকাউন্টের ওটিপি পাসওয়ার্ডও এক, তাহলে ফেসবুক কোনটা লগ ইন করাবে? দুটোই কি লগ ইন হবে একবারে? দুটোই বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এটা এই অ্যাকাউন্টের না, তো কোনো অসুবিধা নেই। এই ওটিপিটা সাইড করে রাখি, যেহেতু দুটো অ্যাকাউন্টই নিতে হবে আমাদের। তো এটা ডিলিট করে দিলাম, তার মানে স্বাভাবিক এই ওটিপিটা কাজ করবে এই অ্যাকাউন্টে। দুটো অ্যাকাউন্ট, দুটো ওটিপি আমাদের ছিল। তো ওটা দেখেন ওখানে ওটিপি বসানোর পরে এখানে সিআইটা কেটে এসএল করলাম, মানে সিরিয়াল ইয়নের নাম্বার, তো তাই সিরিয়াল ইয়নের কান্ট্রি কোড হচ্ছে এসএল। এখানে এসএল দিয়ে কন্টিনিউ করলাম। প্রক্সিটা কানেক্ট হওয়ার পরে জাস্ট লগ ইন দেবো, দিয়ে দেখবো ম্যাজিক, প্রক্সি কানেক্ট হয়ে গেছে। এবার কন্টিনিউ দিবেন। আর আগের যেটা ওটিপি সেটা তো এটা ছিল না, ওটিপিটা সাইড করে দিয়েছি, পরের বারে ওটা লগ ইন করে নেবো, সমস্যা নেই। তো এভাবে কন্টিনিউ করতে হবে সবসময়। প্রক্সি কানেক্ট করার পরে যদি ফেল টু লোড মারে ছেড়ে দেবেন, টাইম ওয়েস্ট করে লাভ নেই, পরেরটাতে মুভ অন করবেন। এখানে দেখেন নিউ পাসওয়ার্ডের অপশান চলে এসছে। ক্লিপবোর্ডে আপনারা পাসওয়ার্ড পিন করে রাখবেন, হ্যাঁ, আর পাসওয়ার্ডের শেষে ডেট থাকবে। নিচেই লগ আউটের অপশানে টিক করার দরকার নেই এখন, জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করবে। আর যারা ক্লিপবোর্ডে পাসওয়ার্ড পিন করতে পারেন না তারা আমাকে নক দেন, আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দেখেন উপরে ব্লু লাইন একটা ক্রস হবে, ঠিক আছে। ব্লু লাইনটা এদিক থেকে ওদিক চলে যাবে, তারপরে আমরা আর ফেসবুক ওপেন হওয়ার জন্য ওয়েট করবো না, জাস্ট ইউআইডিতে ট্যাপ করব। ফেসবুকের পাশে দেখেন ইউআইডি অপশান আছে, ইউআইডিতে ট্যাপ করে ইউআইডি কপি। দেখেন এটা খুলে গেছে যখন পেজ, আর কুকিসে ট্যাপ করে কুকিসে কপি করে নিলাম। লগ আউটটা এমনি করলাম, হ্যাঁ, যখন পেজটা খুলে গেছে তখন আর কি, যেহেতু খুলে গেছে তখন আর টাইম ওয়েস্ট হবে না। এখানে ক্লিয়ার ডাটা করে দিলাম, প্রক্সিটা ডিসকানেক্ট করে দিলাম, সেটা বসাবো। এখানে নাম দিয়ে দিই 1000x24। এটা 6157 আইডি দেখতে পাচ্ছেন গাইস, 6155 এইগুলো একটা সিটে থাকবে, 1000x একটা সিটে থাকবে, আর 6158 একটা সিটে থাকবে। এখানে 5657 নাম দিয়ে দিলাম। চলেন গাইস পরেরটাতে মুভ অন করি। কী হলো, ওটিপিটা কপি করে নিলাম,
সেম নাম্বারটা আমি দেবো, কত ছিল লাস্টে, যা হ্যাঁ এটাই ছিল। তো আগের বারে এটা লগ ইন করেছিলাম, তাই এখন এটা লগ ইন করে নেব। দেখেন যে ওটিপিটা তখন পাঠিয়ে রেখেছিলাম এখানে সেটাই লাগবে, মানে দুটো অ্যাকাউন্টেই তো একই ওটিপি নয়, একটু বুঝেন কত বলবো। এখানে ক্যাপচার দিয়ে দিলাম, ওটিপিটা বসালাম, এবার প্রক্সি কানেক্ট করব। প্রক্সি কানেক্টিংটা সাকসেসফুলি কন্টিনিউ করলাম। একটুখানি ওয়েট করবেন, পাসওয়ার্ডের অপশান চলে আসবে। যদি না আসে ফেল টু লোড মারে, পরেরটাতে মুভ অন করবেন। ফালতু সময় নষ্ট করে গজাগজি করে অ্যাকাউন্ট নেওয়ার থেকে সে অ্যাকাউন্ট ব্যাক আসবে গাইস। প্রক্সি কানেক্ট করার পরে যেগুলো হবে সেগুলোই নেবেন। দেখেন এইরকম একটা পেজ, দেখেন উপরে একটা কালো কালারের বর্ডার ফ্লো করছে, ওরকম আসলে ভেবে নেবেন পাসওয়ার্ডের অপশান দিবে। তো এখানে ক্লিপবোর্ড থেকে পাসওয়ার্ডটা দিলাম। ও গাইস এখানে দেখেন ডবল পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড কিন্তু দিবেন না, ঠিক আছে? দেখেন একটা নাম্বার, দুটো অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড একই, নাম্বার একই, তাহলে কি করে হবে? দুটো অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড হলে একটা নাম্বারে ধরেন জাদু 24 মারলাম একটা খুললো, আর একটা জাদু 25 মারলাম একটা খুললো। এবার যদি জাদু 24 একটা নাম্বারে দুটো অ্যাকাউন্ট মারি, কোনোটাই লগ ইন হবে না, দুটো সব মিসম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই একটা খুব ভালো জিনিস বলার ছিল, বলে দিলাম। দেখেন গাইস লগ ইন, জাস্ট ওয়েট করবো না, ইউআইডিতে ট্যাপ করলাম, কুকিসে ট্যাপ করলাম, ক্লিয়ার ডাটা করে দিলাম। ফেসবুক খোলার জন্য ওয়েট করবো না, প্রক্সি ডিসকানেক্ট করলাম। এটা যেহেতু হাজার ইউআইডি, তাই হাজার ইউআইডি সিটে বসাবো। নাম্বার, কুকিস, মাঝখানে পাসওয়ার্ড থাকবে, আপনারা চাইলে দিতে পারেন। হ্যাঁ দেখেন আমি কিন্তু দুটো অ্যাকাউন্ট, উপরেরটায় একটা আলাদা পাসওয়ার্ড দিয়েছি, নিচেরটায় আলাদা পাসওয়ার্ড দিয়েছি। তাহলে যে লগ ইন করবে নাম্বার একই, পাসওয়ার্ড দুটো আলাদা যেহেতু, তাহলে দুটো পাসওয়ার্ডই দুটো অ্যাকাউন্টেই লগ ইন করতে পারবে সে। কী হলো, কার জন্য কী নিলি তুই? মানে তো পরের নাম্বার ওটিপি কপি করে নিলাম, সার্চ দিই। দেখেন এখানে জিমেল অ্যাড আছে আবার, এই জিমেল অ্যাড থাকলে হবে না। হ্যাঁ ব্যাক করে দেন। পরের নাম্বার ওটিপিটা কপি করে নিলাম, ডিলিট করে দিলাম যাতে পরের বারে না ভুলায়। ক্যাপচার চাচ্ছে, ক্যাপচার দিয়ে দেবো। এখানে ওটিপিটা বসিয়ে প্রক্সি কানেক্ট করবো, জাস্ট যেই কান্ট্রি সেই কান্ট্রির শর্ট ফর্ম দিয়ে প্রক্সিটা কানেক্ট করবেন, করার পরে কন্টিনিউ দেবেন, ব্যাস কমপ্লিট। এভাবে আলটিমেট আনলিমিটেড নয়, আলটিমেট অ্যাকাউন্ট বানাতে পারবেন। সে পিসি ক্লোনের ভিডিও তো অলরেডি 48 মিনিটের ভিডিও একটা আপলোড করা আছে, ঠিক আছে? তো যারা দেখেননি দেখে নিতে পারবেন আগের ভিডিওটা, ওটাও। এটা দেখার পরে আর কোনো কিছু দেখার দরকার নেই। দেখেন এখানে ফেল টু লোড মারলো, ঠিক আছে? ফেল টু লোড মানে বাদ দিয়ে দেবেন, আবার যে ব্যাক করে প্রক্সি, অনেকজন প্রক্সি ডিসকানেক্ট করে এরোপ্লেন মোড অন অফ করে ট্রাই করে, তারপরেও হয় না, কিছু কিছু হয়। তো আমরা সেই কিছু কিছুর আশায় একটা করে নেব, সমস্যা নেই, কিন্তু ওটাতে যাব না। আর নাম্বারটা দিয়ে সার্চ করি, পরের নাম্বারে মুভ অন করলাম, এসএমএসে কন্টিনিউ দিলাম, ওটিপিটা বসিয়ে প্রক্সি কানেক্ট করলাম, প্রক্সি কানেক্ট হয়ে গেল, কন্টিনিউ। দেখেন যেটা আসার সেটার পাসওয়ার্ড অপশান চলে আসবে, ঠিক আছে? আর যেটা হওয়ার নয় সেটা কীভাবে হবে? এখানে পাসওয়ার্ড দিবেন ক্লিপবোর্ড থেকে, ক্লিপবোর্ডে পিন করে রাখবেন যাতে বারবার টাইপ না করতে হয়। পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ মারবেন, মারার পরে দেখেন উপরে একটা ব্লু কালারের লাইন এসছে, ঠিক আছে? এই লাইনটা যখন চলে যাবে তখন ইউআইডি কপি করবেন, কুকিস দেখেন চলে গেছে, ইউআইডি কপি করলাম, কুকিস কপি করলাম, ক্লিয়ার ডাটা মেরে দিলাম, কোনো কথাই নেই, ভিতরে ঢুকে লগ আউট করার দরকার নেই। আর আইপি ধরে যদি ভিতরে ঢুকতে চান তাহলে কি বছর লেগে যাবে। হ্যাঁ এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, নাহলে ভুলাবে।
যাই পরেরটাতে মুভ অন করি। আপনাদের দেখাবো 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা কাজ করে কত টাকা প্রফিট হয়, ঠিক আছে? কোনো কিছু নয়, সরি। গাইস দোয়া করে নেওয়ার জন্য, খুব খারাপ আছি আমি। এখানে ক্যাপচার দিবেন, ক্যাপচার দেওয়ার পরে ওটিপিটা বসাবেন, বসানোর পরে প্রক্সি কানেক্ট করবেন। দেখেন কত কুইকলি এখন হয়ে, এটা প্রক্সি এরকম আসলে আবার রিকানেক্ট করবেন, হয়ে যাবে। কন্টিনিউ দিবেন। দেখেন পাসওয়ার্ডে অপশান চলে এলো, চলে আসবে, আপনারা করতে পারবেন, ভালোই প্রফিট করতে পারবেন, ঠিক আছে? এখন কাজ ভালো হচ্ছে। আবার যখন নাম্বার কুকিজ নাম্বার 2F এর মার্কেট ঠিক হয়ে যাবে, আবার ওটাতে শিফট করব, ঠিক আছে? একটা মার্কেট সবসময় থাকে না গাইস, মার্কেট সবসময় বায়ারের মন হিসাবে চেঞ্জ হয়, আর ফেসবুকের আপডেটের কারণে চেঞ্জ হয়। এখন যারা আইডি বানাবেন, আইডি তো বানছে আমার পেইড অ্যাপসে, কিন্তু সবকটা আইডি ডেড হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওই জন্য পিসি ক্লোন করার একটা ভিডিও বানালাম। ইউআইডিটা ট্যাপ করলাম, কুকিজ কপি করলাম, ক্লিয়ার ডাটা মেরে দিলাম। আপনারা আমার কথা শুনতে শুনতে স্ক্রিনেও দেখেন, ঠিক আছে? অন্য কোনো কাজ বাদ দিয়ে, নাহলে কিছুই বুঝতে পারবেন না। সিটা বসিয়ে দিলাম সেমভাবে, পরেরটাতে মুভ অন করবো গাইস। এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। নাম্বার, পাসওয়ার্ড, নাম্বার, ওটিপি কপি করে নিলাম, ডিলিট করে দিলাম। টার্গেট পাসওয়ার্ডে অ্যাকাউন্টটা সার্চ করব। গাইস এসএমএসে ওটিপিটা পাঠাবো, ওটিপিটা বসিয়ে প্রক্সি কানেক্ট, এই একই তো কাজ, এখানে বলার কি আছে? আপনারা ভাবছেন যে না কোনো স্ক্রিপ্ট বাগেরা, এটা তাই আমি পুরো 1 ঘন্টার ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। 5:37। আর যাদের ওটিপি মেসেঞ্জারে এরকম বিনা আইপিটা আসে না, তারা ওটিপি পাঠানোর সময় আইপি কানেক্ট করে ওটিপি পাঠাবেন। ওটিপি রিসিভ হওয়ার পরে ডিসকানেক্ট করবেন আইপি দিয়ে, অ্যাকাউন্ট খুঁজে নিয়ে সেমভাবে ওটিপি পাঠাবেন, ওটিপি দিয়ে কন্টিনিউ মারবেন আইপি কানেক্ট করে। মানে কোড পাঠানোর সময় আইপি কানেক্ট করবেন, রিসিভ হয়ে গেল ডিসকানেক্ট, তারপরে অ্যাকাউন্ট খুঁজে নিয়ে ওটিপি বসিয়ে দিয়ে জাস্ট আইপিটা কানেক্ট করে লগ ইন দিবেন। ওটা পিসির মেথড। আর বাকিরা যদি কারোর বিনা আইপিতে ওটিপি আসে তাহলে তো খুবই ভালো, আমার মতো ফলো করবেন, বলে দিলাম। তো এরকম অনেক কিছুই বলার বাকি আছে, আপনারা জাস্ট কথাগুলো ভালোভাবে শুনুন আর স্ক্রিনটা ফলো করুন। যা হচ্ছে সব আপনাদের সামনে, হ্যাঁ, কোনো কিছু মানে বাদ দিচ্ছি না যে পরস্পর হয়ে যাচ্ছে এমন কিছু না। প্রক্সি ডিসকানেক্ট করলাম, এটা আবার অন্য 6157 আইডি, 555657 একটা আলাদা সিট থাকবে। একটা করে নাম্বার ওটিপি কপি করব আর কাজ করব। ওটিপি রিসিভ করে নেব আগে, তারপর কাজ করব পরে। আইপিটা কানেক্ট করে নিলাম। কেন? আইপি কানেক্ট করার পরে আর কিছুই নেই, জাস্ট লগ ইন করবেন, পাসওয়ার্ড খুলে যাবে, ঠিক আছে? কোনো প্যারা নেই। আর যাদের আইপি লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইউটিউবের ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গ্রুপে জয়েন করে জাদু 2.0 উপরে ক্লিক করে বা আমার টেলিগ্রাম চ্যানেলের নামের উপরে ক্লিক করে ওখানে আমার টেলিগ্রাম ইউজার নেম পাবেন, হ্যাঁ। আবার ওখানে বটের লিঙ্কও পেয়ে যাবেন, সব কিছু ওই চ্যানেলের উপরে মেনশন করা আছে। ওখান থেকে আমার সঙ্গে কথা বলতে পারবেন বা টেলিগ্রাম বট দিয়ে কাজও করতে পারবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব আমার ইউটিউবের ডেসক্রিপশান বা কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম জয়েন করে কারোর যদি কোনো প্রবলেম থাকে আমার সঙ্গে কথা বলে নেবেন। ওখানে ইউজার নেম মেনশন করা আছে চ্যানেলের উপরে, আর ওখানে বটের লিঙ্কও দেওয়া আছে, বট থেকে কাজ করতে পারবেন। সেখানে অ্যাকাউন্ট খুলে গেছে, ইউআইডি কপি করে নিলাম, কুকিজ কপি করে নিলাম, ক্লিয়ার ডাটা করে দিলাম, আইপি ডিসকানেক্ট, সেটা বসান। এটা তো 1000 ইউআইডি, 1000x। তো গাইস পরের নাম্বার ওটিপি কপি করে নিলাম,
সেমভাবে গাইস একই, এখানে বলার কিছু নেই, তাও আমি ফালতু ফালতু বকছি কুত্তার মতো। এখানে দেখেন এরকম আসলো মানে অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ, ওটিপি পাঠানোর পরে কিছু কিছু অ্যাকাউন্ট দেখেন এটাও ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার ডাটা করে দেবেন। অ্যাপসটা একবার দুবার যেহেতু পরস্পর হলো, কোনো কিছু দুবার পরস্পর হলে আমি এরকম মানে একটু ক্লিয়ার ডাটা, গুগল অ্যাডস রিসেট, এরোপ্লেন মোড অন অফ করি। আপনারা বুঝে নেন আগে, দিয়ে কাজ করতে করতে আপনাদের নলেজ এসে যাবে যে কখন কী করতে হবে। আবার পরের নাম্বারটা ট্রাই করব, না করলেও চলতো, ঠিক আছে। আইডি ডিসেবল হয়ে গেলে আমাদের কি করার। দেখেন এটাও ডিসেবল। পরেরটাতে যাই, দেখেন এটাতে আছে। হ্যাঁ, SMS এ কন্টিনিউ দিই, ক্যাপচার পূরণ করি। এখানে ওটিপিটা বসানোর পরে প্রক্সি কানেক্ট করলাম। ভাই প্রক্সি কানেক্ট হচ্ছে না কেন, উড়িয়ে দিই, দিয়ে আবার অন করব। গাইস কানেক্টই তো হচ্ছে না। ও গাইস এখানে দেখেন নেটওয়ার্কের ওখানে কিন্তু ইরোর ছিল, যার কারণে কানেক্ট হচ্ছিল না। এখন দেখেন একটা ইরোর লোগো মানে অ্যালাস স্যাম্বল সেটা চলে গেছে, এখন কানেক্ট হবে। ইন্টারনেট না থাকলে কীভাবে কানেক্ট হবে। কন্টিনিউ। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, বেশি জোরে দিস না গাইস। প্রতিদিন আপনারা আলটিমেট 400, 500, 600 ইনকাম করতে পারবেন, ঠিক আছে, কোনো কথা ছাড়া। দেখেন পাসওয়ার্ডের অপশান চলে এলো। এটাতে একটু বেশি সময় নিচ্ছে। ইউটিউব চ্যানেলের নাম জাদু 2.0। প্রতিদিন 500-600 আরামসে হয়ে যাবে। রাজুদার পরোটার অ্যাড দেবো এক্ষুনি। হ্যাঁ, কী বলবো, আপনারা দেখেন শুধু কি করছি আমি, ওটিপিগুলো নিয়ে কি করছি দেখেন। এই ভিডিওটা আজকের ডেটের অ্যাকাউন্ট দেওয়া আছে, যদি এখন আপলোড করি সব গোয়া মেরে দেবে। কাল আপলোড করবো এটা, বা আইডি রিসিভ শেষ হয়ে গেলে আপলোড করবো। তাই ওটিপি বসিয়ে প্রক্সি কানেক্ট করবেন। প্রক্সি কানেক্ট করার পরে লগ ইন দেবেন, যেটা হবে হবে, যেটা হবে না সেটা বাদ দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ করবি। 7 বারং কত? কই 7 বারং 65? তাহলে পাগলা সোদা। গাইস দেখেন পাসওয়ার্ড অপশন চলে এসছে। হ্যাঁ, আইপি কানেক্ট করলে একটু স্লো চলে, কিন্তু আপনারা কাজ করে মজা পাবেন। অ্যানাদার ডিভাইস লগইন প্রবলেম কোনো কিছুই আসবে না। উপরে লাইনটা জাস্ট চলে যাবে, তখন ইউআইডি কপি করব। দেখেন লাইনটা চলে গেছে, এখন ইউআইডি কপি করলাম, কুকিজ কপি করলাম, ক্লিয়ার ডাটা মেরে দিলাম, প্রক্সিটা ডিসকানেক্ট করলাম, অ্যাকাউন্টটা বসাবো। দেখেন গাইস সব কিছু আপনাদের সামনে। 1 ঘন্টাতে কত টাকা আর্ন হচ্ছে দেখেন, পার আইডি 12 টাকা পার আইডি। হ্যাঁ
বাংলাদেশি 12 দিচ্ছি, ইন্ডিয়া স্টক মধ্যে 7 টাকা, 8.4 টাকা। বাংলাদেশি, ভিয়েতনামি, ইরানি সব বায়ার এখন অর্ডার দিচ্ছে ভাই, সিরিয়াসলি। কিন্তু শুয়োরের বাচ্চাদের যখন আইডি দিচ্ছি, আইডি দেওয়ার পরে বলে জান্নাত ভাই লগইন হচ্ছে না, কিন্তু ফ্রেশ অ্যাকাউন্ট, গোয়া মারা যাচ্ছে আমার। $1 বলছি কেন, সরি $10। গাইস এরকম ইরোর আসলে দেখেন, প্রক্সি কানেক্ট করার পরে ইরোর আসলো তো বাদ দিয়ে দেবেন, এরোপ্লেন মোড অন অফ করে দিই, দিয়ে আরেকবার ট্রাই, তাও দেখেন আপনাদের মনের জন্য আমি ট্রাই করছি, হ্যাঁ দেখেন, কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ দেখেন, ওয়েট তো করবেন কিন্তু কোনো লাভ হবে না। ভাই পিসি ক্লোন, হ্যাঁ বানাচ্ছি ভাই ভিডিও অলরেডি, আপনাদের ডিমান্ড যা, আর আমি ভাই আমি ভালো নেই, আমার জন্য দোয়া করেন সব, বারবার বলছি। দেখেন সেই সামথিং অন রং, মানে কিছু ভুল ছিল, আমি তো জানি কিছু ভুল ছিল, ফালতু ট্রাই করা এসব। পরেরটা মুভ অন করি। দেখেন আবার এরোপ্লেন মোড অন অফ করে প্রক্সি কানেক্ট করে ও ট্রাই করলেও আসবে না গাইজ, যেটা হবে না সেটা হবে না, ফালতু চেষ্টা করা। তাও দেখায়, দেখেন এরোপ্লেন মোড অন অফ করলাম, করে প্রক্সিটা কানেক্ট করলাম, প্রক্সিও কানেক্ট হচ্ছে না, কানেক্ট হয়ে গেছে। দেখেন আবার কন্টিনিউ দিলাম, তাও সেই রোডটাই আসবে ঘুরে ফিরে, যেটা হবে না সেটা হবে না। দেখেন এলো, সেই একই প্রবলেম দেখাচ্ছে। দেখেন ফালতু সময় নষ্ট করা গাইস, আইপি কানেক্ট করার পরে যদি প্রবলেম আসে সে এখন বাদ দিয়ে দেবেন, ফালতু চেষ্টা করা। পরের নাম্বার ওটিপি কপি করে নিলাম, আর কিছু আছে হয়তো, কটা আছে এখন, অনেক কটা আছে, সব কিছু লাইভে দেখাচ্ছি গাইস। দেখেন SMS এ কন্টিনিউ দিলাম, ওটিপি বসালাম, প্রক্সি কানেক্ট করলাম, কিটা ভাই হয়ে যা। এমন আসলে পেন আইকনে ক্লিক করে এরকম সব রাইট হয়ে যাবে, আবার সেভ করে কানেক্ট করবেন, হয়ে যাবে। ডান দিকের কর্নারে পেন আইকনটা থাকবে, ওখানে ক্লিক করে দেখবেন সব টিক হয়ে যাবে, আবার ওই ডান দিকের কর্নারের থেকে সেভ করে দিয়ে কানেক্ট করবেন, হয়ে যাবে। তারপর না হলে মিনিমাইজ করে উড়িয়ে দিয়ে আবার প্রক্সিতে ঢুকে কানেক্ট দিবেন, হয়ে যাবে। কানেক্ট তো করা লাগবে গাইস, না করলে হবে না। আবার মারেন, এই দেখেন পেন আইকনে ক্লিক করলাম, সব কিছু রাইট হয়ে গেল। দেখেন জাস্ট ওটা কেটে দিয়ে আবার সেম টাইপ করে সেভ করে কন্টিনিউ দিলাম, কানেক্ট হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, একটু মাঝামাঝি করা লাগবে, মাঝে সাঝে, সবসময় না। আইপি শেষের মুহূর্তে এইসব প্রবলেম বেশি আসে, জানা নেই আমার, ফালতু বলে লাভ নেই। দেখেন কন্টিনিউ দিলাম, ব্যাস। এই দেখেন জিমেল অ্যাড আছে, হ্যাঁ জিমেল অ্যাড থাকলে তো হবে না। ক্লিয়ার ডাটা, আইপিটা ডিসকানেক্ট করব, ফেসবুকে ট্যাপ করলাম। দেখেন এটা 8 ডিজিট ওটিপি, 8 ডিজিট ওটিপিও চলে আসে গাইস। হ্যাঁ যেটা হওয়ার সেটা হবে, যেটা হবে না সেটা ডিমোটিভেট না হয়ে ওভার ট্রাই না করে পরেরটাতে করবেন, দেখবেন শান্তি পাবেন। ওটিপি বসালাম, প্রক্সিটা কানেক্ট করলাম, এই ভাই হয়ে যা এরকম করিস না গাইস। কানেক্ট হয়েছে, এবার কন্টিনিউ দিব। দেখেন 8 ডিজিট ওটিপি, হ্যাঁ
একটু ওয়েট করবেন। দেখেন এইরকম একটা ব্ল্যাক কালারের উপরে ফ্লো হচ্ছে, দেখেন লাইন লাইন ফ্লো হচ্ছে। এমন আসলে ভাববেন ওটিপি অপশান আসবে। তারপরে যদি এরকম দেখিয়ে ফেল টু লোড মারে তাহলে আর ওই অ্যাকাউন্ট হবে না। আর ডাইরেক্ট ফ্লো না দেখিয়ে ডাইরেক্ট ফেল টু লোড মারলে তখন একবার চান্স থাকে যে এরোপ্লেন মোড অন অফ করে আইপি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে ওটিপির জায়গায় গিয়ে ওটিপি মারলে খুলে যায়, তবে মাঝে মাঝে, হ্যাঁ, বা সবসময় আসে না। দেখেন উপরে লাইনটা যেই ক্রস হবে ব্লু লাইনটা, দেখেন উপরে লাইনটা চলে গেছে। এখন ইউআইডি কপি করলাম 6155, এটা কুকিজ কপি করলাম, ক্লিয়ার ডাটা মেরে দিলাম, প্রক্সিটা ডিসকানেক্ট করলাম। এটা 6155 বসাবো, 615858 বসবে, 555657 আলাদা সিটে, 100x আলাদা সিটে। চলেন পরেরটাতে যাই। কি গাইস, ভিডিও মজা আসছে? আমার তো প্রফিট হচ্ছে। গাইস আমার সঙ্গে জুড়ে থাকবেন, রেড পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আমার বায়ার মানে রিপোর্ট আসলে আমি নিজে থেকে পেমেন্ট করে দিই, ঠিক আছে? আমার বায়ার আমাকে যখন দেয় দিক, সেই তো আমি পেমেন্ট পাবো, আর না পেলে আমার গোয়া মারা যাবে। কিন্তু আপনাদের পেমেন্টকে আপনারা ছেড়ে দেবেন? এখানে প্রক্সি কানেক্ট করা হয়ে গেল, কন্টিনিউ দিলাম, দেখি আইডিটা খোলে কিনা। তো গাইস এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। কিন্তু আপনারা যে কী উপকার পেলেন আপনারা তো দেখতেই পাচ্ছেন। লাস্টে ক্যালকুলেশনে বসবো, দেখবো কত টাকা প্রফিট হলো 1 ঘন্টা বকাবকির পরে। আর যখন কাজ করবেন পাখা চালিয়ে বসবেন, হ্যাঁ, মাথা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কোনো কিছু নেই। দেখেন পাসওয়ার্ড অপশান এলো, ক্লিপবোর্ড থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো, কন্টিনিউ, নিচে টিক করার দরকার নেই। একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখেন উপরে একটা ব্লু লাইন এলো, লাইনটা যখন ক্রস করবে তারপরে ইউআইডি কপি করবেন, কুকিজ কপি করবেন, ক্লিয়ার ডাটা বসিয়ে দেবেন। দেখেন লাইনটা চলে গেছে। এখন ইউআইডিটা ট্যাপ করবো, ইউআইডি কপি 1000x, কুকিজে ট্যাপ করবো, কুকিজ কপি, ক্লিয়ার ডাটা। দেখেন আবার 12 টাকা, হ্যাঁ, ভাই 1000xে বসবে ভাই। ক্লিপবোর্ড থেকে 1000x ইউআইডিটা বসালাম, ক্লিপবোর্ড থেকে কুকিজটা বসালাম, সেভ করলাম। চলেন পরেরটাতে মুভ অন করি। দেখেন এই আর কটা 4টে ওটিপি আছে, হ্যাঁ, আর ওটিপির ব্যাপারটা আরও একবার লাস্টে ভিডিওতে দেখিয়ে দেবো, হ্যাঁ। দেখেন এই আইডিটা সাসপেন্ড, পরের নাম্বারটা নিই, এটা ঠিক আছে। চলেন কন্টিনিউ দিয়ে দেন, হ্যাঁ, যেহেতু ওটিপি চলে এসছে। ওটিপি পাঠানোর সময় ট্রাই অ্যাগেন ক্লিক করে দেখবো ফেসবুক লগইন আছে, জিমেল আছে, নাকি অন্য অনেক নাম্বার আছে, দেখবো এসব। অনলি হোয়াটসঅ্যাপ আর SMS অ্যালাও আছে, এই দুটো বাদ দিয়ে কোনো অপশান থাকলে ওটিপি পাঠাবেন না। আইপি কানেক্ট করলেন, করার পরে ওটিপি তো বসানো ছিল, কন্টিনিউ দিবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন পাসওয়ার্ডের অপশান চলে আসবে। দেখেন উপরে কিন্তু একটা ব্ল্যাক কালারের ফ্লো আসছে। এই ফ্লোটা না এসে ফেল টু লোড মারলে, ডিরেক্ট ফেল টু লোড মারলে আইপিটা ডিসকানেক্ট করবেন, ব্যাক করে ওটিপির অপশানে গিয়ে এরোপ্লেন মোড অন অফ করে আইপিটা কানেক্ট করে আবার ওই ওটিপির অপশান দিয়ে কন্টিনিউ দিবেন, দিয়ে দেখবেন হলো, নাহলে আবার কি একবার ট্রাই তো দিলাম, বাদ দিয়ে দেবেন। তো আমরা কুকিজ ইউআইডি কপি করে নিলাম, ক্লিয়ার ডাটা করে দিলাম, আইপিটা ডিসকানেক্ট করলাম, সিটা বসালাম। দেখেন গাইস 1 ঘন্টাতে 10টা হয়েই তো গেল, 1 ঘন্টা হওয়ার আগে। তো লাস্ট ওটিপি
চলেন ভাই, লাস্ট ওটিপি হয়ে যা, কাজটা হয়ে যায়, 11টা হবে তাহলে। গাইস আর 12 মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, হ্যাঁ ভিডিওটা দেখেছেন যখন শেষ করে দেন। তো এটা ক্যাপচার মারছে মানে, এটা ক্যাপচার ইনভ্যালিড মারছে মানে নিচেরটা হবে স্বাভাবিক। ওটিপিটা বসালাম, প্রক্সিটা কানেক্ট করলাম, কন্টিনিউ। দেখেন পাসওয়ার্ডের অপশান চলে এলো। হ্যাঁ পাসওয়ার্ডটা বসাবো, কন্টিনিউ। দেখুন উপরে লাইন আছে এখন, হ্যাঁ লাইনটা চলে যাওয়ার, দেখেন চলে গেছে। ইউআইডিটা কপি করলাম, কুকিজে ট্যাপ করে কুকিজটা কপি, ক্লিয়ার বক্সে ক্লিক করে ক্লিয়ার ডাটা। প্রক্সিটা ডিসকানেক্ট করবেন, মাস্ট বি করে সিটে বসাবেন। তো কাজ যখন হয়ে গেছে ওটা কপি করে নিয়ে এরকম লম্বা টানবেন, পেস্ট করবেন, হয়ে গেল। এবার বিয়ে ট্যাপ করে একটু একটু করে ঘরে অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ তো এখন দেখি 11টা আইডি হয়েছে। 100x 11 ইন্টু 12 132 টাকা প্লাস 6155 দুটো হয়েছে, এটা 4 টাকা করে, প্লাস 4 ইন্টু 2 মানে 8 টাকা। হ্যাঁ 140 টাকা হলো, আবার প্লাস 6158 কটা হয়েছিল, 6158 দুটো হয়েছে। দেখেন 146 টাকার কাজ হয়ে গেল 1 ঘন্টাতে। হ্যাঁ উপরে টাইম, নিচের তো 42 সেকেন্ড হয়েছিল, এটা অনেক ব্যাপার আছে। উপরের টাইমটা দেখেন, ওটিপি পাঠানো থেকে 54 মিনিটে 140 টাকা আন। তো গাইস আপনারা পার ঘন্টায় বসে 140 করে বসলে 5 ঘন্টা অনেক টাকা হয়ে যাচ্ছে, হিসাব লাগান। আবার যখন আসবেন এখানে মেনু বাটনে আছে, মেনু বাটনে ট্যাপ করে হ্যাঁ গেট 30 নাম্বারে ক্লিক করবেন। করার পরে নিচে ভিউ রেঞ্জ অপশান আছে, ওই রেঞ্জে থেকে গিয়ে নিচে JMNX আছে, এরকম কোনো একটা রেঞ্জ কপি করে জাস্ট এখানে রেঞ্জটা পেস্ট করে দিবেন। নিচের নাম্বার লোডিং হয়ে যাবে, 30টা নাম্বার আপনারা এমনভাবে পেয়ে যাবেন। হ্যাঁ তো 30টা নাম্বার পেয়ে যাওয়ার ফাইলের উপরে ট্যাপ করে ক্রোমে জাস্ট অন করবেন, দিয়ে দেখেন এটা একটু জুম আউট করে নিয়ে নিচে থেকে কপি করে উপরে যাবেন। হ্যাঁ নিচে থেকে কপি করে উপরে, নিচে থেকে উপরে কপি করবেন। এবার করে এর আর কোনো কাজ নেই, ক্লিয়ার উড়িয়ে দিতে পারেন মিনিমাইজ করে দিয়ে। আবারও মেসেঞ্জার ব্ল্যাকটা অন করবেন, ক্লিয়ার ডাটা করে নিয়ে এরোপ্লেন মোড অন অফ করবেন। গুগল অ্যাডস কাজের শুরুতে এটা দেখেন, মেসেঞ্জার ক্লিয়ার ডাটা, গুগলে এসে অ্যাডসে এসে পুরাতনটা ডিলিট, এড নিউ অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করে 3বারই সেট, তারপর এরোপ্লেন মোডটা 1-2 একবার দুবার যতবার খুশি অফ করে দেবে। তাহলে কী হবে, আইপিটা রিসেট হয়ে যাবে, আবার ওটিপি আসা চালু হয়ে যাবে। তো সিম্পলি এখন মেসেঞ্জারটা অন করি। দেখেন এখানে জিমেল অ্যাড আছে। হ্যাঁ জিমেল অ্যাড থাকলে হবে না। আবারও ক্লিপবোর্ডে যাব, পুরাতনটা ডিলিট, নিউ নাম্বারটায় সার্চ করব। দেখেন এটা মেসেঞ্জারে লগইন আছে। হ্যাঁ মেসেঞ্জারে লগইন থাকলেও হবে না। হ্যাঁ পুরাতনটা ডিলিট করে দিয়ে ক্লিপবোর্ড থেকে নতুনটা নিলাম, নিয়ে এটাতে সার্চ দিয়ে দেখব। দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আর SMS অপশান আছে, আর কোনো অপশান নেই, তাহলে হবে। এবার SMS-এ কন্টিনিউ করবেন, ক্যাপচার চাচ্ছে, ক্যাপচারটা দিয়ে দিই। এখানে 5 সেকেন্ড ওয়েট করবেন, 3 4 5 সেকেন্ড হয়ে যাওয়ার পরে বাঁ দিকের উপরে অ্যারো চিহ্ন আছে, ওখান থেকে ক্লিক করে ব্যাক করে দেবেন। আবার ক্লিপবোর্ডে এসে পুরাতনটা ডিলিট, নিউ নাম্বারটা সার্চ দেবেন। অ্যাকাউন্ট নেই, পুরাতনটা ডিলিট, নিউ নাম্বারে সার্চ দেবেন। দেখেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেখি কী অবস্থায়। দেখেন ফেসবুক নোটিফিকেশান অন আছে। হ্যাঁ তাহলে ব্যাক করে দিই, নিউ নাম্বারটা আবার সার্চ করি। দেখেন এখানে 2টো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ 2টো অ্যাকাউন্টের ব্যাপার বলেই দিলাম, একটা নাম্বারে 2টো অ্যাকাউন্ট যখন নেবেন
এখানে দুটো নাম্বার অ্যাড আছে বলে ব্যাক করে দিলাম, একটা অ্যাকাউন্ট নেব। যখন দুটো অ্যাকাউন্টের ওটিপি আসবে তখন দুটোর আলাদা আলাদা পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ, নাহলে একটা নাম্বারে দুটো পাসওয়ার্ড একই হলে কোন অ্যাকাউন্টটা লগ ইন হবে, কনফিউশন ব্যাপার। এখানে ক্যাপচার দিয়ে 5 সেকেন্ড ওয়েট করবেন, 5 সেকেন্ড পরে ব্যাক করে দেবেন। ক্লিপবোর্ড থেকে পুরাতনটা ডিলিট করে নিউ নেবেন। অ্যাকাউন্ট নেই, এটাতেও নেই। দেখেন এটা আবার জিমেল অ্যাড আছে। তো গাইস আপনারা ওটিপিটা একটু প্যারার মধ্যে নিয়ে নেবেন, যার যেমনভাবে আসে। আইপি ধরে আসলে আইপি ধরে, আমার তো মেসেঞ্জার থেকে আনলিফাই মেসেঞ্জার বা কেকেইস লাইট প্রো থেকে বিনা আইপিতে ওটিপি আসে। যখন পরস্পর দুটো নাম্বারে ওটিপি মিস হবে তখন জাস্ট একবার এরোপ্লেন মোড অন অফ করে ট্রাই দিবেন পরের নাম্বারে। তারপর যদি না হয় মেসেঞ্জারটা ক্লিয়ার ডাটা করে পিছনে গুগল অ্যাডস রিসেট করে গেট নিউ অ্যাডভার্টাইজিং নিয়ে 3বার রিসেট অ্যাড, তারপরে এরোপ্লেন মোড অন অফ, ব্যাস আবার মেসেঞ্জার থেকে বা যেখান থেকে কাজ করছিলেন সেখান থেকে ট্রাই দিবেন। এখানে দেখেন কোনো অপশান নেই, ফালতু অপশান নেই, SMS আছে শুধু। 1 2 3 4 5 সেকেন্ড হয়ে যাওয়ার পরে ব্যাক। হ্যাঁ, পুরাতনটা ক্লিপবোর্ড থেকে ডিলিট করে নিউ নাম্বার নিয়ে সার্চ দিবেন। অ্যাকাউন্ট নেই, পুরাতনটা ডিলিট, নিউ নিয়ে সার্চ দিবেন। দেখেন এখানে দুটো অ্যাকাউন্ট আছে। এখানে ফেসবুকে কোনো জায়গায় লগ ইন আছে, হবে না। নিচেরটা ট্রাই দিই, নিচেরটাতে ঠিক আছে, এটাতে পাঠাবো। ক্যাপচারটা বসিয়ে দিই। এখানে এন্টার কোডের এখানে এসে 5 সেকেন্ড ওয়েট করবেন। হয়ে গেল ব্যাক। পুরাতনটা ক্লিপবোর্ড থেকে ডিলিট, নিউ নিলাম। দেখেন এখানেও দুটো অ্যাকাউন্ট আছে। এটা কোথাও লগ ইন আছে, হবে না। এটাও লগ ইন আছে, হবে না। দেখেন ওটিপি কিন্তু আসছে, হ্যাঁ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। ওটিপি গ্রুপ থেকে নোটিফিকেশন আসলো মানে ওটিপি আসছে, হ্যাঁ দেখেন। এটাতে জিমেল অ্যাড আছে, হবে না। ক্লিপবোর্ড থেকে পুরাতনটা ডিলিট, নিউ নিলাম। আর সেভাবে 30টা নাম্বার আগে ওটিপি পাঠাবেন, তারপরে ঠান্ডা মাথায় বসে প্রক্সি কানেক্ট করবেন আর কাজ করবেন। প্রক্সি কখন কানেক্ট করবেন? জাস্ট ওটিপি বসানোর পরে লগ ইন করার সময় যে কান্ট্রির নাম্বার সেই কান্ট্রিটা সুপার প্রক্সিটা কানেক্ট করে লগ ইন দেবেন। সো গাইস, আশা করি সবাই বুঝতে পেরেছেন কী থেকে কী করছি। আপনারা আমার ইউটিউবের ডেসক্রিপশন থেকে বা কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন হবেন। জয়েন হওয়ার পরে ওখানে আমার ইউজার নেম পাবেন। আমার সঙ্গে কারো যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু সেটিংস করানোর ব্যাপার থাকে, অনেক সব মোবাইল তো একই না, তো সেটিংস আমার থেকে করিয়ে নিতে পারবেন। আমার সঙ্গে কাজও করতে পারবেন, ভালো প্রফিটও করতে পারবেন, হ্যাঁ। আবার অল টাইম সাপোর্ট পাবেন, হ্যাঁ। এরকম অ্যাডমিন আপনারা পাবেন বলে মনে হয় না, তাও ইন্ডিয়ান। তো এখানে দেখেন একটা ওটিপি, দুটো পরস্পর ওটিপি মিস হলো, তাই এরোপ্লেন মোড অন অফ করে ট্রাই দিচ্ছি। দুটো পরস্পর ওটিপি মিস হয়েছে, হ্যাঁ, যার কারণে এরোপ্লেন মোড অন অফ করে ট্রাই দিচ্ছি। দেখেন এরোপ্লেন মোড অন অফ করলাম বলে উপরে দুটো ওটিপি কিন্তু চলে এসছে, দুটো ওটিপিই চলে এসছে। যখন আসবে না তখন আইপিটা একটু ট্র্যাক হচ্ছিল, ওই জন্য এরোপ্লেন মোড অন অফ। তারপরে না আসলে মেসেঞ্জার ক্লিয়ার ডাটা, গুগল অ্যাড রিসেট, পুরাতনটা ডিলিট, নিউ অ্যাড নেবেন, নিয়ে 3বার রিসেট দিয়ে এরোপ্লেন মোড অন অফ। ওকে, তো লাস্ট 2 মিনিট বাকি আছে। আপনাদের আরও একটি অ্যাকাউন্ট লাস্টে করে দেখাবো, হ্যাঁ। আবার যখন কুকিজ অ্যাকাউন্ট শুরু হয়ে যাবে, কুকিজ এই মার্কেট তো সবসময় একই মার্কেট থাকে না, এই মার্কেট কিছুদিন পরে চলে যাবে, আবার নিউ অ্যাকাউন্টের কাজ হবে, তখন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। সো গাইজ, ফাইনালি আমাদের 30টা নাম্বার কমপ্লিট। মেসেঞ্জারটা ক্লিয়ার ডাটা মেরে রাখি। মারার পরে আবার কি, এগুলো জাস্ট ক্লিক করে আপনার সেভ ইনবক্সে পেস্ট করে রাখবেন।
মানে ফরওয়ার্ড করে দিবেন, দিয়ে ওখান থেকে কাজ করবেন, একটা করে কপি করবেন, পরের বারে যাতে না গুলায় ডিলিট করবেন। দেখেন আমি সেভ মেসেজে ফরওয়ার্ড করে দিই, ফরওয়ার্ড হয়ে গেছে। এবার সেভ মেসেজে গিয়ে জাস্ট এরকম একবার নাম্বার ওটিপিটা কপি করবেন, যাতে না গুলায় ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে ফার্স্ট অ্যাকাউন্টটা অন করবেন, ফেসবুকে ট্যাপ করবেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে নাম্বারটা সার্চ দেবেন, অ্যাকাউন্ট আছে ট্রাই অ্যানাদারে ক্লিক করে SMS ওটিপিটা পাঠাবেন। হোয়াটসঅ্যাপে হয়, সমস্যা নেই, জাস্ট ওটিপিটা এখানে দিয়ে প্রক্সি কানেক্ট করবেন। ভাই এটা তো সিরিয়াল ইয়নের নাম্বার, CI কেন? ডান দিকে পেন আইকনে ক্লিক করবেন, করেই দেখেন এটা হচ্ছে ইভরি কস্টের শর্ট ফর্ম দেওয়া ছিল, কিন্তু এখানে সিরিয়াল ইয়নের নাম্বার, তাই SL দিলাম। সেভ করে স্টার্ট করব, প্রক্সিটা কানেক্ট হয়ে গেলে লগ ইন করবো। কানেক্ট হয়ে গেছে, এবার জাস্ট কন্টিনিউ দিব। তো দেখেন ব্ল্যাক কালারের ফ্লো আসছে, মানে পাসওয়ার্ডের অপশান আসবে। আবার কি পাসওয়ার্ডটা ক্লিপবোর্ড থেকে দিয়ে দিলাম, ক্লিপবোর্ডে পিন করা আছে আমার, যাতে পিন করা নেই বারবার টাইপ করতে হবে, তাই বললাম একবার দিয়ে পাসওয়ার্ডটা কপি করবেন, ক্লিপবোর্ডে চলে যাবে। ক্লিপবোর্ডে যাওয়ার পরে ওখানে ক্লিপবোর্ডে গিয়ে ওই যে পাসওয়ার্ডটা ক্লিক করে ধরে রেখে পিন অপশান আসবে, পিন করে দিবেন, তাহলে দেখবেন নিচে অলওয়েজ থেকে যাবে। ঠিক আছে, বারবার আর পাসওয়ার্ড টাইপ করার দরকার নেই, ওই ক্লিপবোর্ড থেকে পাসওয়ার্ড দিবেন, যেমন আমি দিয়ে আসছি এতক্ষণ ধরে। তো উপরে দেখেন ব্লু কালারের লাইন এখনও ফিল হয়নি, যখন পুরোপুরি চলে যাবে তারপর ইউআইডি কপি করবো। চালা যা, দেখেন চলে গেছে। এখন ইউআইডিটা ট্যাপ করলাম, কপি হয়ে গেল। কুকিজে ট্যাপ করলাম, কুকিজ কপি হয়ে গেল। ডিলিট বক্সে ক্লিক করবেন, স্টপ, প্রক্সিটা ডিসকানেক্ট করে, এটা যেহেতু 6158 আইডি, 6158-এর লিস্টে রাখলাম। গাইস সেমভাবে আবারও ট্রাই করব। হ্যাঁ দেখেন নাম্বার কপি করলাম, পুরো অ্যাকাউন্টটা ডিলিট করলাম যাতে না ভুলায়, আবারও ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে নাম্বারটা সার্চ দেবো, সার্চ দিয়ে দেখেন এই অ্যাকাউন্টটা ডিসেবল। তো এভাবে করবেন, আশা করি ভালো আছেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। ভাই এতক্ষণ থেকে বললাম, একটা ইন্ট্রো তো লাগবে তাই না? ইন্ট্রোটা ইউটিউবে কপিরাইট মারে, যার কারণে আমি ভয়েস ওভারের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো আমার টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করে নেবেন, আমার সঙ্গে কথা বলে নেবেন, আমার সঙ্গে প্রতিদিন কাজ করে একটা ভালো মোটা অংশের প্রফিট করতে পারবেন। বাই বাই গাইস।